হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো এখন হচ্ছে সকাল ৮টা। তো আমি সবার আগে উঠলাম। উঠে যেহেতু আজকে সুরার ক্লাস পার্টি, তো আজকে একটু আগে আগে উঠে আমি ভাবলাম একটু পর আমার কাজের আপাটা চলে আসবে। তো আজকে মাছ ভিজিয়েছি। এই ইলিশ মাছটা গত রাতে সুরা বাবা নিয়ে এসেছে, আমাদের এখানেই বেচতেছিল মাছটা। আজকে রান্না করা হবে। আর আম্মু খালা বাসায় গেছিলো, তো সুরা বাবা বলল যে কিছু মাছ নিয়ে আসার জন্য, যেহেতু ওখানে আড়ত। তো আম্মু মাছগুলো নিয়ে আসছে, এগুলো আবার ফ্রিজ করে রেখে দিয়েছি। আর খালা অনেক ধরনের মাছ রান্না করে পাঠিয়েছে আমার আব্বার জন্য, আমাদের জন্য, সবার জন্য। আর এই পুডিংটা পাঠিয়েছে আমার মেয়েকে। এখনও অনেক গরম, তো আমার মেয়ে আবার পুডিংটা অনেক বেশি পছন্দ করে। তো খালা কয়েক রকমের মাছ রান্না করে পাঠিয়েছে, সেগুলো এখন দেখাই আপনাদেরকে কি কি খালা পাঠিয়েছে। এটা বাইলা মাছ ভুনা করেছে, ট্যাংরা মাছ টমেটো দিয়ে, এখানে হচ্ছে লইট্টা শুটকি। আর এটা ছিল হচ্ছে গিয়ে কি মাছ, শিং মাছ, ধুন্দুল দিয়ে আলু দিয়ে। আর তেলাপিয়া রান্না করে পাঠিয়েছে ডাঁটা দিয়ে আলু দিয়ে। তো যাই হোক, ওইখানে আমি ইলিশ মাছ রুই মাছ ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু গরু মাংস ভিজাচ্ছি, এটা একটু রান্না করব রাতের জন্য। আর আজকে ইলিশ মাছটা আম্মুকে বলেছি রান্না করতে সরিষা দিয়ে। তো এই তো এখন আমি সুরাকে রেডি করাবো। আজকে হচ্ছে সুরার যেহেতু ক্লাস পার্টি, তো বলছে ওই ড্রেসটা পরে যাবে। তো গতকালকে একটা মাস্কও কিনেছে সে ফ্রোজেনের। আর ফ্রোজেনের এই হেয়ার ব্যান্ডটা ওর মানামুনি ওকে দিয়েছে। তো এই ব্যান্ডটা ও আজকে পরে যাবে, তো ওকে আমি রেডি করে দিয়েছি। সে খুবই এক্সাইটেড। সে আজকে স্কুলে গিয়ে একটু নাচানাচি করবে, কেক কাটাকাটি করবে, কিন্তু কোনো পড়াশোনা নাই। আমাকে বলতেছে আম্মু আজকে বই খাতা নিয়ে যাব না। তো যাই হোক, ওদের স্কুল থেকে বলেছে যে একটা 1 পিস পেস্ট্রি কেক, 2 পিস হচ্ছে স্যান্ডউইচ হট কেক থেকে নিতে। তো আমি দুইটা নিয়ে নিয়েছি। আর সুরা বাবা আর সুরা হচ্ছে বিএফসিতে আছে, বিএফসি বা কেএফসি থেকে চিকেন ফ্রাই নিতে বলেছে। তো আমরা বিএফসিতে দেখলাম ভিড় কম, কেএফসিতে অনেক ভিড় ছিল। তো বিএফসিতে আসছি, এখন চিকেন অর্ডার করলাম। তাদের বললো আরও 10 মিনিট লাগবে। তো এখানে এসে সুরার সাথে সুরা একটা ফ্রেন্ডের পরিচয় হয়ে গিয়েছে। ফ্রেন্ড বলতে ওর ক্লাস থেকে বড়। ও পরে হচ্ছে কেজিতে, এখন 1-এ উঠবে বেবিটা। তো আজকে ওর সাথে পরিচয় হলো। তো আমার মেয়ে কাছে ওকে খুব পছন্দ হয়েছে। তো ভাইয়ারা বলছিল ভাইয়ারা এখান থেকে আবার ডমিনোসে যাবে বা পিৎজা হাটে যাবে, তাদেরকে পিৎজা নিতে বলেছে। তো আমাদের কমপ্লিট, চিকেনও নেওয়া শেষ, স্যান্ডউইচ কেকও নেওয়া শেষ। এখন আমরা স্কুলের দিকে যাব। তোমার হাতে তোমার খাবার নাও, তোমার হাতে তোমার খাবার টিচারকে দিবা। যাও যাও, টিচারকে দিবা। যাও 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 যাও, চল যাও। টাটা। কি স্কুলে ড্রপ করে আমরা কুরিয়ার সার্ভিসে আসছি, আর বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। তো এখানে সুরা বাবা আসছে ওর মাল ডেলিভারি দেওয়ার জন্য, কুরিয়ার করার জন্য। তো কুরিয়ার করা শেষ, এখন আমরা আবার যাব হচ্ছে স্কুলের দিকে, কারণ বেশিক্ষণ যেহেতু না ক্লাস পার্টি, তো বৃষ্টি পড়বে। সেজন্য আমরা আর কোথাও না গিয়ে এখন স্কুলের দিকেই যাব। তো ক্লাস পার্টি শেষ। সুরা কোথায়? সবার লাস্টে আমাদের পক্ষ থেকে ওদের একটা ছোট্ট গিফট দেওয়া হয়েছে। বাসায় গিয়ে সবাই খুলে দেখবে। দাঁড়াও দাঁড়াও মা, আসো তোমাদের দুজনের ছবি তুলে দিই। হ্যাঁ, আমার মেয়ে কোনো ফ্রেন্ডসদের সাথে এখন ছবি তুলবে না, সে বাসায় যাবে, কারণ সে তার নানি নানাকে তার মাথায় ক্রাউনটা পরাবে।
নানি কই, ওর নানি কই? নানি তাকাও। নানি 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 নানাকে দেখাই বসো। আজকে একটা গিফট পাইছে, গিফটটা খুলো তো দেখি কি দিছে টিচার। সো এটা খুলো, তোমাকে পায় দিবে, তুমি নিচে হও। অনেক বড় হও না? এটা গিফট দিছে টিচার তোমাকে। তো স্কুল ব্যাগের ভিতরে দেখলাম যে ওকে খাবার আবার দিয়েও দিয়েছে, এখানে স্যান্ডউইচ দিয়েছে, আবার কেক দিয়েছে, চিকেন ফ্রাই ওরা স্কুলে খেয়েছে। এবং ওর একটা ফ্রেন্ডের আজকে বার্থডেও ছিল, সেজন্য ওর ক্যাপে লেখা ছিল হ্যাপি বার্থডে। তো টিচার্সরা হচ্ছে সব বেবিদের হচ্ছে এখানে স্কেল দিয়েছে, শার্পনার দিয়েছে, পেন্সিল দিয়েছে। ওকে কে কে জড়ায় ধরছে? তারপর কেন আমি জানি না। তুমি ওদেরকে হাক দাও নাই কেন? এই যে আমি জামা পুষ্টির জন্য। তুমি জামা পরছো, জামা নষ্ট হয়ে যাবে সেজন্য ওদেরকে হাক দাও নাই? না, সবাই আমাকে হাত দিছে, আমি জামা পুষ্টি সুন্দর জামাই। ও, সবাই তোমাকে হাক দিয়েছে তুমি সুন্দর জামা পরছো বলে? হ্যাঁ, আচ্ছা, এটা সুন্দর। ডান। হ্যাঁ, এইভাবে তোমার ছবি তুলবে। আব্বারটা তুলছি একটু আগে। গুড না, নাই ছবি আছে। একটু আগে নানার ছবি তুলছে। হাসি দাও। আচ্ছা, হাসি দিচ্ছি। বলো তো। আবার বড় করতেছে। জুম করো না, দূর থেকেই তুলাম। জুম করার দরকার নেই। দেখি কেমন আসছে, দেখি নানারটা, দেখি নানারটা, দেখি আরেকটু দেখি। এটা কেমন? আরেকটা যে নানার তুলছে, আরেকটা কই? নানারটা কই? আরেকটা কই নানার? এই যে নানার, নানা এই ছবিটা দেখি। আমারটা কেমন হচ্ছে নানু? দেখো তো। দাঁড়াও, এটাই। দেখি 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 দেখি। একটা বইসে তোলো। চলো, তুমি আমি তোমার সাথে তুমি এমনই বসো। এইভাবে নানি বসতে পারবে নাকি? নানি পায়ে ব্যথা না? আই বাবা পাছ ছাড়াও তো। বাবা পা সরাও তো, নিচে চলো। নিচে করো, পা চলে আসতেছে। আমার আর টেনশন নাই, নাতিরাই ছবি তুলবে নানিদের। বাবা পা সরাই ফেলছে তো। হ্যাঁ, এটা তো বড় হয়ে যেতেছে। হ্যাঁ, একটু দূরে দূরে তুলো, আমার আর টেনশন নাই। আই বেটা হয়ে যায়। দেখো দূরে যাও, তাহলে আমাকে তো দূরে যাও, দূরে গিয়ে তুলতে হবে তো। দূরে যাও, এইদিকে যাও। হয়েছে? তারপর টাইপটা খুলবো। আচ্ছা, এত তুইলো না। কি হাত এমন চলো। না, হাসি দাও, হাসি। হয়েছে, যাও, শেষ। আর না, আর না আম্মু, আর না। হ্যাঁ, ওইলো ঘাড়ে ঘাড়ে মানে কি কি পোজ দিতে হবে। তোমার মাথায় দাও। আমার মাথায় তুমি আর আমি একটা ছবি তুলি, আসো। এটা আছে। তুমি নানির সাথে সেলফি তুলো একটা। তুমি নানির সাথে একটা সেলফি তুলো না। দাঁড়াও না, ও এখন যাটা যেটা বলবে সেটাই তো শুনতে হবে আমাকে। এখন তোদের কথা শুনলে পার হবে না আমাদের। ও, আমাদের কথা এখন আর শুনলে হবে না। তোদের দিন চলে গেছে, আমি যদি নাতির কথা শুনতে হবে। চিন্তা কর কিভাবে কোনটা ছবি তুলতে হয়।
কি হইলো রাফাল? তোমার মুখ দেখতেই পাই না। আসছি তো। কি যে কর তোমার কি দাঁড়াও, ও পোজ দিয়ে ছবি তুলতেছে, কি দিয়ে পোজ দিয়ে। যাই হোক, আমার মেয়ে তার নানার সাথে ছবি তুলতেছে। এখানে আমি একটু দেখাই দিই রান্নাটা কি করা হয়েছে। সরিষা ইলিশ রান্না করা হয়েছে, এখানে হচ্ছে রুই মাছের ডিম আর রান্না করা হয়েছে, এখানে হচ্ছে লাউ মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে একটা সবজি করা হয়েছে, আর ঝাল ছাড়া আব্বার জন্য কই মাছ রান্না করা হয়েছে। এখানে মাসকালের ডাল রান্না খেতে চাইছে, তো এটা করা হয়েছে, আর হচ্ছে রাতের জন্য গরু গোশ। এই ছিল আজকের রান্না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।